প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভ্যাট অ্যান্ড কাস্টমস অ্যাডভাইজার ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে অনলাইন ভ্যাট জিরো রিটার্ন দাখিল করতে হয়। প্রথমে আমরা ভ্যাট অনলাইনের ওয়েবসাইট vat.gov.bd এটাতে লগ ইন করি। লগ ইনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যেন পাসওয়ার্ড ভুল না হয়। 3বার ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার ইউজার আইডি লক হয়ে যাবে। তো ইউজার আইডি লক হলে কী হবে সেটাকে আনলক করতে হবে, সেই বিষয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, সেটা আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা ইউজার আইডিতে লগ ইন করে আমার প্রতিষ্ঠানটি সিলেক্ট করে নিলাম। এখন ফাইলিং অব্লিগেশন এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে 9.1 ফর্ম চলে আসছে। আমরা ফর্মটা ওপেন করি। মূসক 9.1 অর্থাৎ রিটার্ন ফর্মটি ওপেন হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে জিরো রিটার্ন নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে, অর্থাৎ ইনকাম ট্যাক্সে কিন্তু জিরো রিটার্ন বলে কোনো বিষয় নাই। আপনার ওইখানে কোনো না কোনো ইনফরমেশন আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। ট্যাক্স জিরো হওয়া মানে কিন্তু জিরো রিটার্ন না, কিন্তু ভ্যাটের বিষয়টা কিন্তু আলাদা। ভ্যাটে জিরো রিটার্নের অপশন আছে, অর্থাৎ এখানে আপনার নো দিলে সেটা হয়ে যাবে আপনার জিরো রিটার্ন। তো ভ্যাটের জিরো রিটার্ন মানে হলো আপনার এই কর মেয়াদে কোনো ধরনের অর্থনৈতিক কার্যক্রম চলমান ছিল না। আপনার যদি সেল না থাকে কিন্তু উৎপাদন কার্যক্রম চলমান ছিল বা পারচেজ ছিল, তাহলে কিন্তু এটা আপনাকে জিরো রিটার্ন হিসাবে বিবেচিত হবে না। আপনার যদি প্রতিষ্ঠান একদমই বন্ধ থাকে, পুরা সম্পূর্ণ মাস যদি একদমই বন্ধ থাকে, তাহলে এটা আপনাকে জিরো রিটার্ন হিসাবে আপনার নো সিলেক্ট করে জিরো রিটার্ন হিসাবে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। আচ্ছা, জিরো রিটার্ন দাখিল করার জন্য পার্ট 2 এর 3 নম্বর নোট, এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, এইখানে অটোমেটিক্যালি ইয়েস দেওয়া আছে। এটা যদি আমি নো দিয়ে দিই তাহলে আমার এটা জিরো রিটার্ন হয়ে যাবে। এটা নো দিলে নিচের আর কোনো তথ্য আমাকে পূরণ করতে হবে না। আমি এখানে টিক দিয়ে সাবমিট করে দিলে ওই রিটার্নটি সাবমিট হয়ে যাবে এবং এটা জিরো রিটার্ন হিসাবে গণ্য হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।